إياه وبالوالدين إحسانا صدق الله العظيم একজন মায়ের সন্তানের সাথে আমরা এখানে এসেছি যে সন্তান তার মাকে হারিয়ে তার মায়ের বিদায় এবং তার মায়ের ইন্তেকালে শোকাহত শোকাবীর পৃথিবীতে আসলে মায়ের মতো পৃথিবীতে মায়ের মতো এত আপন এবং হৃদয়ের এত ঘনিষ্ঠ কেউ যে হয় না, এটা আমি তীব্রভাবে সেদিন অনুভব করেছিলাম যেদিন আমি আমার মাকে হারিয়েছি। আপনারা জানেন যে আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি খুব বড় ব্যক্তিত্ব ছিলেন এই উপমহাদেশ, সারা উপমহাদেশের আলেম ওলামা যাকে এক বাক্যে সম্মান এবং শ্রদ্ধা করেন। আমি সেই বাবাকেও হারিয়েছি, তবে মাকে হারানোর যে বেদনা সেটা অনেক বেশি গভীর, অনেক বেশি গভীর। আমি 2019 সালের ডিসেম্বর মাসে আমার আম্মা ইন্তেকাল করেছেন। এখনো পর্যন্ত মাঝে মাঝেই সেই দুঃখ কষ্টটা তাজা হয়ে যায় এবং মনের অজান্তেই অশ্রু সজল হয়ে যায়। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের উপর, প্রতিটি সন্তানের উপর তার পিতা মাতার অনেক হক রেখেছে, অনেক। এর চেয়ে বড় কথা কি হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস। একটা হাদিস হলো রিযার রব রিযা রাব্বুক রিযার রাব্বি ইনদা রিযাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ইনদা সাখাতিল ওয়ালিদ। আল্লাহ রাসূল বলেন যে পিতা মাতা যদি সন্তুষ্ট হয় আল্লাহ রাজি, পিতা মাতা যদি নারাজ হয় তা আল্লাহ নারাজ। আর এক হাদিসে হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন যে আল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে তার পিতা মাতা উভয়কে অথবা যে কোনো একজনকে জীবিত অবস্থায় পাইছে, বৃদ্ধ জীবিত অবস্থায়, কিন্তু সে তার পিতা মাতার সেবা করে তাদের মনকে খুশি করে আল্লাহর কাছ থেকে জীবনের সব গুনাহ মাফ করায় নেওয়ার এত বড় সুযোগ পাওয়ার পরেও যে সুযোগ কাজে লাগাইতে পারে নাই, ওর চেয়ে পুরো কপালে পৃথিবীতে যার বাবা আছে, যার মা আছে, তার চেয়ে বড় সৌভাগ্য কারো হয় না। আর এই মা বাবাকে পাওয়ার পর মা বাবার মন যে খুশি করতে পারলো না, মা বাবাকে যে রাজি খুশি করতে পারলো না, এত সহজে আল্লাহকে খুশি করতে পারতো সে ওইটাও পারলো না, তো ওর চেয়ে পুরা কপালে আর কেউ নাই। জিবরিল আমিন বলেন যে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো। কাজেই পিতা মাতা যাদের আছে অনেক বড় নিয়ামত, পিতা মাতা থাকতে তাদের কদর করে। পিতা মাতা দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে তাদের হক শেষ হয়ে যায়, বরং যতদিন মানুষ হায়াত থাকে ততদিন মানুষের উপর তার বাবা মায়ের হক থাকে। এই জন্য কোরআনে পাকের মধ্যে একটা দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা মা দুনিয়াতে না থাকলে আছেন আল্লাহর জিম্মায়, এবং সন্তানের দায়িত্ব হলো আল্লাহর কাছে এই কথা বলা যে আল্লাহ আমার বাবা মা, আমি যখন অসহায় ছিলাম, ছোট্ট ছিলাম, আমি বাবা মায়ের সাহায্য ছাড়া কিছুই করতে পারিনি। ওই সময় আমার বাবা মা যেরকম ভাবে আমাকে কোলে করে আদর করে সোহাগ করে আমাকে মায়া মমতা দিয়ে রাখছিল, এখন আমার বাপ মা তোমার কাছে আছে, আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে মায়া আদর দিয়ে সোহাগ দিয়ে স্নেহ আর মমতা দিয়ে আল্লাহ তুমি তোমার কাছে রাখো। এই দোয়া করা প্রত্যেক সন্তানের জন্য, পিতা মাতার জন্য হক। আমি তো আলহামদুলিল্লাহ কখনোই এমন হয় না যে হাত তুলছি আল্লাহর কাছে দোয়া করতে আর পিতা মাতার জন্য কোনো দোয়া করি নাই, এটা হয় না। এই জন্য আমি আপনাদের সকলের কাছে বলি, দেখেন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে মানুষ মারা যাওয়ার পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তিনটা আমল শুধু জারি থাকে, তার মধ্যে একটা কি? আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে রেখে যায়, যে সন্তান পিতা মাতার জন্য দোয়া করে। এটা পিতা মাতা মারা যাওয়ার পরেও
তার কবরের মধ্যে এই নেক সন্তানের দোয়ার সওয়াব জারি থাকে এবং নেক সন্তানের আমলের সওয়াব জারি থাকে। তো যাই হোক, আমাদের মাজহারুল ইসলাম সোহেল ভাই, দীর্ঘ পরিচয় ওনার সাথে আমার নাই, বাকি যতটুকু পরিচয় শুনেছি তার মানে অনেক আগে থেকে আসলে সম্পর্ক আমাদের সাথে। হযরত জিয়াউদ্দিন সাহেব আপনাদের এই এলাকার সর্বজন মুরব্বী, তিনি আমার আব্বার একেবারে অন্ধভক্ত ছাত্র ছিলেন, পাগল ছাত্র। বহু আগে থেকে আমি আপনাদের এই ধানজেল মাদ্রাসায় আসি আরো 25 বছর 30 বছর আগে থেকে। প্রথমে আসতাম আব্বার সাথে, এরপরে আসছি ডিজে, এইভাবে আসি মূলত জিয়াউদ্দিন সাহেব হুজুরের মোহাম্মত এবং ভালোবাসা, এবং উনি যে আমার আব্বার প্রবীণ ছাত্রদের মধ্যে একজন, সেই সম্পর্কের সূত্রে। তো সোহেল ভাইও জিয়াউদ্দিন সাহেব হুজুরের আত্মীয়, কাছের মানুষ। তো তার মানে আমরা কাছাকাছি, সেই হিসাবে আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে যে এরকম একজন মা ভক্ত মানুষ। আসলে মা ভক্ত মানুষকে দেখতেও যাওয়া দরকার। মাকে এরকম ভালোবাসে যে বলে যে আমার মা আমার জগৎ, আমার মা আমার পৃথিবী। আসলেই আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। তো কাজেই মা যতদিন দুনিয়াতে ছিল, যতটুকু খেদমত করার সৌভাগ্য হয়েছে, এটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। মা দুনিয়াতে নাই, এখনো মায়ের হক আদায় করতে হবে। মা যাদেরকে ভালোবাসতেন, মা যাদেরকে ভালোবাসতেন, মায়ের সাথে যাদের চলাচল ছিল, আছে না এলাকায় মুরব্বী মহিলা যাদের সাথে মায়ের সম্পর্ক ছিল, তো সেই সকল মহিলাদেরকে সেবা করা, তাদের প্রয়োজন পূরণ করা, এটাও মায়ের খেদমত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। হযরত খাদিজার সাথে যে সকল মহিলাদের সম্পর্ক ছিল, হযরত খাদিজা মারা যাওয়ার বহু বছর পরেও আল্লাহ নবী মাঝে মাঝে বকরি জবাই করে ওই সকল মহিলাদের বাড়িতে হাদিয়া পাঠাইতেন, যে খাদিজা তো নাই, খাদিজার বান্ধবীরা আছে, তাদের জন্য পাঠায়। মা নাই, মায়ের সাথে যাদের সম্পর্ক ছিল তাদের জন্য খেদমত করা। 2 নম্বর হলো মা যাদেরকে খেদমত করতেন। এরকম অনেক অসহায় মানুষ আছে, হয়তো মায়ের কাছে আইসা কিছু একটা সাহায্য চাইতেন, বলতেন, ওনার কাছে হয়তো আসতে পারেন না, বলেন না। তো সেই সকল মানুষগুলোকে খুঁজে বের করা যে আমার মা কারে কারে সাহায্য করতো, কারে কারে সহযোগিতা করতো, তাদের নামের একটা তালিকা থাকা চাই সোহেল ভাইয়ের কাছে। সোহেল ভাইয়ের মা কাদের জন্য করতেন, এখন মা নাই, ওই লোকগুলোর কাছ পর্যন্ত যেন সোহেল ভাইয়ের সাহায্য সহযোগিতা, মায়া মমতার জন্য তাদের পর্যন্ত পৌঁছে। 2 নম্বর। আর 3 নম্বর হলো মাঝে মাঝে মায়ের কবর জিয়ারত করবেন ইনশাআল্লাহ। আর 4 নম্বর হলো যে মায়ের জন্য দোয়া করতে থাকা সবসময়। এই দোয়ার কোনো শেষ নেই, যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন ততদিন উনি ওনার মায়ের জন্য দোয়া করবেন, ওনার সন্তানরা ওনার জন্য দোয়া করবে। আমরা সকলেই এই সবকগুলি এবং এই শিক্ষাগুলি আমরা অর্জন করি, এবং যতদিন যাদের পিতামাতা হায়াতে আছে এটাকে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত মনে করি। যখন পিতামাতা চলে যাবে তখনও তাদের এই বিষয়গুলিকে ধরে তাদের স্মৃতিকে এবং তাদের কবরে আখিরাতেও যেন তারা সুখ থাকতে পারে, সেটার জন্য নিজের যা কিছু চেষ্টা করা সবসময় করতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা আপনাদেরকে আবারও শুকরিয়া জানাই যে আপনারা আমাদের আগমনে এভাবে উৎফুল্ল হয়ে এখানে জমায়েত হয়েছেন। এখন আসলে আমরা সোহেল ভাইয়ের আমার জন্য দোয়া করব। দোয়া করার আগে আমরা ওনার জন্য একটু হাদিয়া পাঠাই। আগে একটু বেড়াইতে গেলে তো হাদিয়া দিয়ে যায় মানুষ, ওনার জন্য কিছু হাদিয়া দিয়ে তারপরে আমরা ওনার জন্য দোয়া করি। এই জন্য সকলেই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ুন। اللهم صل على محمد وعلى آل إبراهيم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده سبحان الله يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين اللهم إنا نستغفرك ونتوب إليك فتقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا واسلل سخيمة صدرنا وأجب دعواتنا واسلل سخيمة صدرنا اللهم بدل سيئاتنا بالحسنات اللهم بدل سيئاتنا بالحسنات اللهم بدل سيئاتنا بالحسنات إله العالمين رب العالمين يا الله আল্লাহ আপনি আমাদের ভাইয়েরা নিয়ে গেছেন আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে মৃত্যুর সময় নির্ধারিত সময়ের পর কারো জন্য এক মুহূর্ত বিলম্বের সুযোগ নেই আল্লাহ আপনি আপনার বান্দাকে নিয়ে গেছেন আমাদের কোনো প্রশ্ন নাই কোনো অভিযোগ আল্লাহ দরখাস্ত করি আপনার বান্দাকে আল্লাহ কবরের মধ্যে আপনি শান্তি এবং রাহাতের ব্যবস্থা আল্লাহ তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়ে কবরের সাথে আল্লাহ জান্নাতের সংযোগ স্থাপন করে দিয়ে জান্নাতের মধ্যে তার জন্য আলা জান্নাতুল ফিরদাউসের মাকাম নসিব করুন ইলাহুল আলামিন রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভাই মাজার সুহেল ভাই সহ পরিবার পরিজনের সকলকে সবরে জমিন থেকে ধারণ করার তৌফিক আল্লাহ তার ভাইয়ের বোন তার ভাইয়ের মেয়েটা আল্লাহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ইলাহুল আলামিন রব্বুল আলামিন আপনি কুদরতের মালিক আল্লাহ আপনার কুদরতের মাধ্যমে তাকে পূর্ণ সুস্থ প্রদান আল্লাহ মাকে নিয়ে গেছেন মেয়েটা তার অবলম্বন আল্লাহ দুনিয়াতে এই মেয়েটাকে সুস্থ করে দিয়ে তার পিতার চোখের শীতলতার কারণ বানিয়ে অন্তরের প্রশান্তির কারণ বানিয়ে দিয়ে ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের আরো যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ এত মায়ার মা আল্লাহ এত ভালোবাসার বাবাকে মাটির নিচে শুয়ে দিয়েছে আল্লাহ আপনার হুকুম মানা ছাড়া কোনো উপায় ছিল না আল্লাহ সবচেয়ে সামর্থ্য থাকলে মাকে মাটির নিচে রাখতাম না আলামিন রব্বুল আলামিন সেই মায়ের একটু শান্তির জন্য একটু আরামের জন্য কত কষ্ট স্বীকার করতে প্রস্তুত ছিল আল্লাহ সেই মায়ের দেহ মাটিকে ইলাহুল আলামিন আপনার হাতে আছে আপনার জিম্মায় আছে আল্লাহ কবরবাসী পিতা মাতাকে আল্লাহ শান্তিতে রাখেন আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা বাবা মাকে আল্লাহ নিয়ামত মধ্যে উত্তম বিনিময় নসিব ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের উপর খাস রহম করেন আল্লাহ আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ জীবন যতই দূর যাই না কেন যা কিছু করি না কেন আল্লাহ শেষে তো সেই 3.5 হাত মাটি হলো আমাদের আল্লাহ এই ঠিকানার কথা যেন ভুলে না যাই মৃত্যুর কথা যেন ভুলে না যাই ইলাহুল আলামিন রব্বুল আলামিন জীবন চলার পথে বাঁকে বাঁকে প্রতিনিয়ত মৃত্যুর কথা যেন স্মরণ রাখতে পারে সেই তৌফিক আমাদের আখিরাত মুখী জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন আল্লাহ আপনার নাফরমানি মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তো গুনাহ হয়েই যায় কিন্তু আল্লাহ আমরা আপনার অবাধ্য না নফসের ধোঁকায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে মাঝে মাঝে গুনাহ করে ফেলি আল্লাহ মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদেরকে মাফ করে দিন ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানদেরকে
দ্বীনের পথে চালান, হেদায়েতের উপর রাখুন। আয় আল্লাহ, সমস্ত ফিতনা থেকে তাদেরকে হেফাজত করুন। আমিন রাব্বুল আলামিন। সব ধরনের বালা মুসিবত থেকে আমাদের সকলকে আয় আল্লাহ, সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণ নসিব করুন। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربيانا صغارا. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اللهم اشف انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما. اللهم اشف انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.